খুব ভাগ্য করে এমন জামাই পাওয়া যায়। আসলে সবার জীবনে সবার ভাগ্যে এমন জামাই পায় না। আমি আলহামদুলিল্লাহ পেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আমার ভিডিও দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সহি সালামতে আছেন। তো সকালে আজকে আজকে রান্না হবে না, কালকে তরকারিগুলো আমি গরম করে নিতেছি। রাত্রে আমি যে সেমাই রান্না করছি তার জন্য কালকে খাওয়ানো হয় নাই। তো সকালেও সেমাই খেয়েছিলাম, সকালে নাস্তা পর আর ভাত খাই নাই। তরকারি এগুলো আসলে একটু জাল দিয়ে রাখছিলাম। আর এখানে এক পলটা অনেকগুলো ভাত আমার থেকে গেছে। তো থেকে গেছে তার জন্য বলতেছি যে তরকারি রান্না করলে তো ওইগুলো ভাতের সাথে ঠান্ডা ভাতের সাথে ভালো লাগবে না। তো আমি আরও আগে টাকি মাছ নিয়েছিলাম। তো টাকি মাছগুলো আমি কী করছিলাম রাখছিলাম বাগা বাগা। তো ওইখান থেকে এক বাগা নিয়েছি। এগুলা দিয়ে আমাদের নোয়াখালীতে আমরা মরিচ খোলা বলি, মরিচ একটু বেশি করে দিয়ে, মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে ভুনা করে নিব। আর এখানে অল্প আধা ফট চাউল এখানে বসাইছি। পাতিলটাও যে কাছ থেকে নিয়েছি, তো এর জন্য অনেক বড় দেখা যাইতেছে। অল্পটুকু ভাত রান্না করছি, যদি টান খাই তাহলে তো লাগবে দুপুরবেলা। তো এখানে আমি ওই মরিচ খোলা দেওয়ার জন্য বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচি করে নিতেছি। তো পেঁয়াজটা কুচি করার পরে আমি লবণ দিয়ে, এদিকে তো কিছু ডলার মতো নেই আসলে মাছগুলো, টাকি মাছগুলো ভালো করে আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ পরিষ্কার করে না নিলে ভালো লাগবে। তো এই যে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, এখন আমি এখানে লবণ দিব। লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুবো। অনেকক্ষণ পর্যন্ত আমি মাছগুলো ডলতেছি। এটা মাটির একটা মালসা। তো মালসাতে ভালো করে ডলে মাছগুলো বারবার করে ধুয়ে নিছি। তো ধুয়ে নিয়ে দেওয়ার পরে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে পেঁয়াজগুলো বাচ্চার জন্য আমি বয়েসও দিতে পারছি না, আপনারা দেখতেছেন কি যে করতেছে। আমি বলতেছি ওর বাবার কাছে যাওয়ার জন্য, যে তুমি তোমার বাবার কাছে যাও না, কিংবা তোমার বাবা তোমাকে রাখবে না। ওর বাবার কাছে যাবে না, ও আমাকে বিরক্ত করবে। ও বেশিরভাগই আমার কাছে থাকে, আমাকে বিরক্ত করে বেশি, আমার কাছে বেশি থাকে। আমি বেশি আদর করি। ওর আব্বু বলে যে তুমি বেশি আদর করো, তো তোমার মাকে, এর জন্য তোমাকে বেশি জ্বালায়। তো আমাকে যতই জ্বালাক আমার থেকে ভালো লাগে। আমি আমার মা নেই, তাই আমি ওকে মা ডাকি। তাই আমি সব কিছু সহ্য করি, ওকে কিছুই করি না। তো কথা বলতে বলতে এগুলো ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন আমি মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো দেওয়ার পরে এগুলো ভালো করে আমি কষিয়ে নেব। আসলে তরকারি বলেন, যে কোনো তরকারি না, কিংবা মাছ বোনে, আপনি যদি ভালো করে কষান, আপনার মশলাগুলো যদি ভালো করে কষান, তাহলে আপনার 100% আপনার তরকারি মজা হবে। আর তরকারি মজা হওয়ার 100% কারণ হলো আপনার মশলা ভালো করে কষাতে হবে। আর ভালো করে কষালে তরকারি 100% মজা হবে। আর যদি কষানো কম হয় তাহলে তরকারি একটু কম মজা লাগে, হয়তো কিছু গন্ধ থাকে না, কিংবা মশলার গন্ধ থাকে, যে কোনো একটা সমস্যা দেখা দেয়। তো মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে রান্না করে নিয়েছি। এখানে আমি ওই যে আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের কাছে যাওয়ার পরে ওখানে ফুচকা খেয়েছিলাম। আর এখানে ওই যে ডাক্তার কাছ থেকে আসার সময় এখানে একটা মাহফিল হইতেছিল। মাহফিলটা যাওয়ার সময় আমি অনেক কম লোক দেখছিলাম, একদম কম লোক দেখছিলাম। আর আসার পথে দেখতেছি যে অনেক লোক। তো এখানে নামছিলাম, কারণ কোথাও যাওয়া হয় না। আর আমি বেশিরভাগই রুমে থাকি, আমার কোথাও যাওয়া হয় না, কারণ বাচ্চাকে নিয়ে তারপরে রুমে থাকি হলো 7 তলায়। তো 7 তলা থেকে নামা ওঠা খুবই কষ্ট, এর জন্য আমি কোথাও যাই না।
তো একদিন বাইর হলে অনেকক্ষণ ঘুরি, জামাই বউ একসাথে অনেক জায়গায় যাই, অনেকখানে ঘুরি, ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপরে যাই। ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের ফিস গেছে ওইখানে 500 টাকা, আর আমাদের খরচ হয়েছে 1000 টাকা। মানে আমরা শুধু গাড়ি ভাড়া গেলেও আমাদের 20 টাকা করে, 40 টাকা। আর খাইছি, খাওয়া দাওয়ার ভিতরে আমাকে 1000 টাকা নেই। তো পরে দেখতেছি যে এখানে অনেক ধরনের এগুলা হালুয়া বিক্রি করতেছে, তারপরে অনেক ধরনের পারফিউম বিক্রি করতেছে, আবার আতর বিক্রি করতেছে, অনেক অনেক আইটেম। তো সবগুলা মানে খাওয়ার আইটেম খাইছিলাম, অনেক আইটেম খাইছিলাম। হালিম খাইছি, ফুচকা খাইছি, তারপরে চটফুটি খাইছি, তারপরে বড়া খাইছি, আবার বেগুনি আমার খুব পছন্দ, বেগুনি খাইছি। তো এখানে গেছিলাম যে মানে চিংড়ি মাছ নিব, কিন্তু চিংড়ি মাছ ভাই কীভাবে নিব? চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছ বলে 70 টাকা। তো বললাম থাক, আর খাওয়া লাগবে না চিংড়ি মাছ, তাহলে চলো চিংড়ি মাছ আর খাইলাম না। পরে এখানে দেখতেছি যে সিমের বিচি বিক্রি করতেছে, তো আমি সিমের বিচি লইলাম 10 টাকার। আর জালমুড়ি লইছি, জালমুড়ি 30 টাকার। ওটা তো বাসা পরে আনি, আবার আমরা মুড়ি কিছুটা এক্সট্রা মুড়ি দিয়ে পরে আবার বানাই সবাই মিলে খাইলাম। কারণ ওইখান থেকে আস্তে আস্তে মুড়িগুলো ফোতাই গেছে। কারণ মুড়িটা নিয়েছি আমার ছেলের জন্য, আমার ছেলে মুড়িটা খুবই পছন্দ করে, ওর খুবই প্রিয়। তো এখানে বাসায় আনছিলাম, ও আসার সময় এখানে লাল শাক দেখতেছি 10 টাকা আটি, যে লাল শাক 30 টাকার নিচে পাইতাম না, 40 টাকা, 30 টাকা 25 টাকা, এটার নিচে কোনো লাল শাকে পাইতাম না। আজকে দেখতেছি যে লাল শাক আটি 10 টাকা করে বিক্রি করতেছে, তো 2 আটি নিছি। তারপর আমার ছেলের জন্য একটা ব্যাগ নিছি, কারণ ছোট মানুষ, ও ব্যাগ নষ্ট করে ফেলে। এইখানে আমি আমার মেয়ের জন্য মানে ফার্স্ট ওর জন্য জুতা নিলাম। তো জুতা নিলাম 100 টাকা করে, এই জুতার জোড়া। তারপরে এখানে হারপিক বিক্রি করতেছে, হারপিক। তারপরে এখানে 100 টাকার নিছি। ব্যাগটা খুব ভালো লাগছিল কালারটা, আমি বললাম যে এই কালারটাও নেও, এক কথায় এই কালারটাই নিয়ে নিছে। এখানে আবার আমরা ওই যে 2 ফিটের নিছিলাম, মানে হ্যাঁ আমাদের ইয়েতে বলি আমরা 2 ফিটা, বাফা ফিটা আর কি, বাফাসি ফিটা নিলাম একটা। আবার শসা নিলাম, তারপরে নিলাম টমেটো, কাঁচা টমেটো নিয়েছিলি আধা কেজি। শসা না, ক্ষীরা নিলাম, এগুলা খাওয়ার জন্য নিলাম। তো এখানে এখন আমার জামাই মুড়িগুলো মাখবে, ওই যে জালমুড়ি আনছিলাম ওই জালমুড়িটা মাখবে। তো জালমুড়িটা নিয়ে নিল। এখন মুড়ির সাথে একটু আমাদের ঘর থেকে কিছু মুড়ি অ্যাড করে সবাই মিলে একসাথে খাবো, কারণ ওইগুলো ফোতায় গেছে, এখন খাইতেও বেশি ভালো লাগবে না, তাই মুড়িগুলোর সাথে মুড়ি অ্যাড করে তো খাবো। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার লাইক করবেন, আর সবসময় পাশে থাকবেন। আমিও সবার পাশে আছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।